আসসালামু আলাইকুম। গতকাল কওমি অঙ্গনের বড় একজন বক্তা আ মুফতি আলী হাসান ওসামা জামাত ইসলামে যোগদান করেছেন। তিনি একটা সময় গণতন্ত্র হারাম, প্রচলিত গণতন্ত্রের যে পলিটিক্স এগুলো হারাম ঘোষণা দিয়েছিলেন। তো সরকার পতনের পরে একটা সময় গিয়ে উনি খেলাফত মজলিসে যোগদান করে। তিনি খেলাফত মজলিস থেকে নমিনেশন পাওয়ার প্রত্যাশায় ছিলেন। কোনো কারণে তিনি নমিনেশন পাননি কিংবা আসন সমঝোতায় গিয়ে উনি নমিনেশন থেকে দূরে আছেন। পরবর্তীতে উনি খেলাফত মজলিস থেকে পদত্যাগ করেন। কওমি অঙ্গনের আরেকজন আ বক্তা, সুপ্রসিদ্ধ বক্তা মুফতি নুরুজ্জামান নোমানী। ইনি জামাত ইসলামে যোগদান করেছেন আরো অনেক আগে। এই মুফতি নুরুজ্জামান নোমানীর প্রচেষ্টায় মুফতি আলী হাসান ওসামা গতকালকে ১৬ তারিখ কি ১৭ তারিখ জামায়াত ইসলামে যোগদান করে। একেবারে ফরম পূরণ করে তিনি জামাত ইসলামে যোগদান করে এবং নুরুজ্জামান নোমানী বলেছেন আরো অনেক সুপ্রসিদ্ধ বক্তা, সুপ্রসিদ্ধ আলোচক, সুপ্রসিদ্ধ আলেম কওমি অঙ্গন থেকে জামাত ইসলামে যোগদান করার অপেক্ষায় আছে। তিনি বলে যে আরো অনেকে আসবে, একটা সুখবর শুনিয়েছে। দিন যখন বিজয় হয়, যখন আল্লাহ রাসূল মক্কা থেকে বিজয় করলেন, তখন ধাপে ধাপে অনেক মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় লাভ করে, সুশীতল ছায়ায় কালেমা পাঠ করে, সুশীতল ছায়ায় মানুষ গ্রহণ করে। তো আমি আমার ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু দেখতে পারছি, বাংলাদেশে ইসলামের একটি বিজয় অতি আসন্ন। সেটা জামাত ইসলাম হোক, হেফাজত ইসলাম হোক কিংবা খেলাফত মজলিস, চরমোনাই, এগুলোর নাম ভিন্ন হলেও মূলত এরা সবাই ইসলামিক রাজনীতিই করে। এরা সবাই এদের গোড়া এক। রসুনের কুয়ার মতো। গোড়া এক, শাখা-প্রশাখা ভিন্ন। তো দিন যখন বিজয় হয় তখন মানুষ দাফে দাফে দলে দলে দ্বীনের পথে ফিরে আসে। আমি আমার ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি, বাংলাদেশে দ্বীনের বিজয় করতে যাচ্ছে। একটি বিপ্লব হতে যাচ্ছে। ইসলামী একটি বিপ্লব হতে যাচ্ছে। যার কারণে দাফে দাফে দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আসতে যাচ্ছে। ইতপূর্বে আমরা দেখেছি চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক নেতাকর্মী জামাত ইসলামে যোগদান করতেছে। বিএনপির অনেক নেতাকর্মী জামাত ইসলামে যোগদান করতেছে। এগুলো এই দিন বিজয়ের ইঙ্গিত বহন করে। ধন্যবাদ, ভালো থাকবেন।